তনুশ্রী চলে আসছি একটা নতুন ভিডিও লইয়া। আর আজকে যারে লইয়া কথা কইতে আইছি সে হচ্ছে কালকের যেই ঘটনা ঘটছিল আমাগো, ওর নাম কি বলে ধান্দাবাজ গো। কালকে যে পিকনিক, সেই পিকনিক লইয়া আলোচনা করতে চলে আইছি গো বন্ধুরা। আচ্ছা, কালকে যে সুন্দর একখান পিকনিকের আমরা দেখলাম পরিবেশ, হ্যাঁ সেই পরিবেশের মধ্যে প্রথমেই আমরা দেখলাম আমাগো টুকিটাকি মাসিমারে নাচতে নাচতে টুকিটাকি মাসিমা প্রথমে একখানা গাড়ি ভাড়া কইরা লইয়া কিন্তু গেছে। কালকে কিন্তু বন্ধুরা আমাকে এই টুকিটাকি মাসিমা লসে একদম লসে রান করছে। কেন তোমরা কও তনুশ্রী দি, এটা তুমি কি কথা কইলা? হ্যাঁ ঠিক কইতে আছি, একদম লসে রান করছে কিন্তু আমাকে টুকিটাকি দিদা গাড়ি ভাড়া কইরা গেছে। আর সেই গাড়িতে ফকটিয়ে হান্দাইছে কে কত আমাকে টুনি দিদা, যেটা হচ্ছে সর্বঘাটের কাটালি। হ্যাঁ একদম সর্বঘাটের কাটালি, ওই একটা আর একটা ফোমা বুড়ি, ওই দুই বুড়ি প্রথমে গিয়া কিন্তু টুকুস করে হ্যাঁ হান্দায় গেছে গাড়ির মধ্যে। বুঝতে পারছো? আবার টুনি আমার লগে মাইয়ারে লইছে, এটা কিন্তু একটা কারণ আছে, পরে কইতে আসি। তো যাই হোক, প্রথমে কিন্তু আমাকে ওই টুকিটাকির গাড়ির মধ্যে এই তিনটা হান্দাইয়া প্রথমে জড়াজড়ি মানে হাগি আর কি কইরা টইরা লইয়া তারপরে নাচতে নাচতে হ্যাঁ ওই কি বলে টুকিটাকি গেছে। টুকিটাকি ওইদিকে হচ্ছে আমাগো ওর নাম কি টুনি দিদা, ওইদিকে ফোমা বুড়ি হক গলে শুধু ক্যামেরা সারাক্ষণ দেখবা। একজনের বাড়িতে গেছে এইখানে শান্তি নেই, সারাক্ষণ ক্যামেরা ধইরা বসে আছে, মানে অল টাইম শুধু ক্যামেরার মধ্যে বন্দি করতে হবে। ভাই 500 টাকা লইয়া 500 টাকা দিয়ে পিকনিক, একটা পয়সাও যাতে ওর নাম কি বলে লস না যায়, মানে ওইটা লইয়া তো ইনকাম করতে হইব। হ্যাঁ শুধু কি কত বন্ধুরা, সমস্যা হচ্ছে একটাই, এই হারামিগুলো যখন নিজেরা নটঙ্কিবাজি করে না তখন সব হইয়া যায় ভালোবাসা। শুধু এগো নিজেগো ফন্দি ফিকিরগুলো নিজেরা চোখে দেখতে পায় না। বুঝতে পারছো? শুধু সুতপা করলেই ব্যাস, সুতপার পেছনে হাত ধুইয়া পড়া গেছে, ওই তো দালালগিরি করতে গেছে, ওই তো তেল মারতে গেছে, ওই তো এই করতে গেছে। কিন্তু দেখো এইগুলারে দেখো, এই বুড়া বেটিগুলারে দেখো, সব ওই কি বলে আট বুড়ি মেয়ে ছেলে গিয়ে অ্যাসোসিয়েশনের নায়িকা। বাবা, নায়িকার তো কালকে মানে ফ্যাশন শো হইতে আসিল না কি হইতে আসিল আমি বুঝতে পারতে আসিল না। নায়িকা তো একবার এমন করে দাঁড়াইয়া এমন করে শাড়ি লইয়া এমন, একবার শাড়ি লইয়া এমন, এই শাড়ি না শাল লইয়া আমাগো দিদি কাইকা ফ্যাশন শো এর পোস্ট খান কিন্তু দারুণ দেশে গো বন্ধুরে, একদম দারুণ ফাটাফাটি। আবার আমাকে ওর নাম কি বলে টুকিটাকি দিদা, আমাকে রুনাদি ভালো খায় ট্যাবাশ্রী। তো ওই ট্যাবাশ্রী মাসিমা কিন্তু সুন্দর করে আবার ভিডিও সকালবেলা করতে বসে গেছে, প্রমোশন করতে হইব। তো কালকা গিয়ে ওইখানে খাওন দাওন কই রয়েছে, প্রমোশন না করলে হয়? অত বড় 2 লাখের চ্যানেল, কয়জন গেছে গো বন্ধুরা দেখছো? 2 জনের 2 লাখের চ্যানেল, 20 জন হাতে গুই না 20 জন মনে হয় হইব পিকনিকে গেছে। আচ্ছা তোমরা একখানা কথা কও তো, ওইটা কি কালকে পিকনিক হয়েছে নাকি জন্মদিন পালন হয়েছে না গিফট টুগেদার হয়েছে? আমি না ঠিক বুঝতে পারতে আসি না, হ্যাঁ লেগে তোমাকে প্রশ্ন করতে আসি। তোমরা বুঝতে পারছো? একবার মনে হইতেছে জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ কইয়া কেক কাটন শুরু করলো। ওই যে ওর নাম কি করে আমাকে কিষানুর। তারপরে পরে আমি না চিন্তা করতেছি এটা কি হইলো, এই তো সেদিনকার জন্মদিন কইয়া এত গিফট, টাকা পয়সা হান্দায়া, মানে টাকা পয়সা সব মালটায়া নিল আমাকে দিদি আর ওই যে আমাকে টন্ডিপ বাবু। এখন আবার হ্যাপি বার্থডে কইতে আসছে, কেসটা ঠিক বুঝতে পারলাম না। তারপরে দেখতেছি ট্যাবাশ্রী একখানা কেক লইয়া গেছিল, খালি হাতে যাইবো ওই জন্য একটা কেক লইয়া গেছে নিজের চ্যানেল প্রমোশন করানোর জন্য, এমনি না। আরে বাবা তোমরা এসব বুঝবা না, চ্যানেল প্রমোশন করার জন্য একখানা কেক লইয়া গেছে, ছোট্ট পানা কেক লইয়া গেছে, এইটারে দিয়া কিষানুরে কাটাইছে। তো হ্যাপি বার্থডে কইছে যাতে বাচ্চাটারে খুশি হয়, পক্সি দিছে পক্সি। তারপরে আমাকে ওই কি বলে আটবুড়ি মেয়ে ছেলে অ্যাসোসিয়েশনের নায়িকার মানে আইছে, হে আবার তারপরে এসে একটুখানি কেক মেক কাটন দিছে, কাটন কুটন দিয়া একটা বড় কেকের পিস লইয়া নিজেই মুখে হান্দাইতেছিল। তারপরে দেখলো বাবা কাউরে দেই নাই, নিজেই যদি হান্দাই লোকে তো
মানে কি কইব লোভি কইব আরেকজন সিনার খাওয়ানোর দিকে তাকাইয়া থাকে তো নিজের খাওয়ানটা চোখে দেখতে পায় না। সেই জন্য আমাকে ওই দিদি কেকের টুকরাটা লইছিল খাইবে বললা, তারপরে আশেপাশে দেখতে আছে পাশে মনে হয় আলিলিসা বললে মাইয়াটা দাঁড়াইয়া ছিল, তখন লজ্জা পাইয়া ভাবতে আছে এত বড় কেকের টুকরাটা আমি গিলুম না, না থাক থাক ওরে একটু খাওয়াই, নাহলে তো লোকে আমারে কি কইব। আলিলিসা ওই যে দুইখানা চাদর দিয়েছে দেখছো বাবা কি দামি চাদর। হ্যাঁ দিদির সঙ্গে দেখা করতে গেলে ওইরকম কিন্তু গিফট গুফট লইয়া দামি দামি গিফট লইয়া যাইবা গো বন্ধুরা। দেখছো দিদি কালকা কয়টার সময় ওই যে দায়িত্ব পালন করতে গেছিল 1:30টার সময়। হ্যাঁ একদম খাওয়ানোর টাইমে টাইমে দিদি একদম গিয়া হাজির হয়েছে। কাজকর্মতে দিদির নাই, দিদির শুধু অর্ডারের মধ্যে আছে আর সুবিধা ভোগ করার বেলায় কিন্তু দিদি একদম সবাই রাখে। দেখো কালকা এতগুলা গেছে দালাল, হ্যাঁ দালাল অ্যাসোসিয়েশনে এতগুলা বুড়ি মাথারি গেছে, কিন্তু লাভ কে করছে আমাকে দিদি। বাবা এই যে চাদর পাইছে 2খানা, তারপরে গিফটের পর গিফট। একজন আবার দেখলাম অটো দিছে, অটো মানে টোটো লইয়া যাতায়াত করে তো সেই জন্য দিদিরে অটোটা দিচ্ছে। যাই হোক সে অরিজিনাল অটো দিতে পারে নাই, কি করবো একটা খেলনা অটো দিয়েছে। যাই হোক যাই হোক তারপরে গিফটের পরে গিফট, গিফটের পরে গিফট। আর এইগুলা প্রথমে আমাকে টুনি দিদা, তারপরে চলে আইছে কি করতে আমাকে তো দিদি খুব লাভবান হয়েছে, অনেক গিফট টিফট পাইছে, আবার সানগ্লাস দিয়ে পোস্টও দিচ্ছে, দারুণ ফ্যাশন শো হইতে এসেছিল। হক কয়টা বুড়ি অ্যাসোসিয়েশনের সবগুলা দালালগুলা এমন করে ক্যামেরা ধরে রাখছে। বাবা বাবা কেয়া বাত দারুণ লাগতে আছে। আরে তুমি এইরকম করে দাঁড়াও। আবার লুঙ্গি বুড়িরে কইছে, আরে লুঙ্গি বুড়িরে একদিন যা ঠাপ দিয়েছিলাম দিদি কইতে আছে, কিছু মনে কইর না, মানে এগুলো গেট আপ সেট আপ হইতেই থাকে। এখনই তোমারে আমি গালাগালি দেবো, পরক্ষণে আবার জড়াইয়া ধইরা পেছন থেকে সুমা দেবো, আবার যখন তোমার উপরে আমার রাগ হইব ক্যাট করে লাথিও দিয়া দেবো। সবই কিন্তু ইনকামের ধান্দা, এখানে কিন্তু অন্য কিছু মনে করো না, বুঝতে পারছো? তোমরা যদি গালাগালি শুনে মনে করো এই ক্রিয়েটারটা ওরে মনে হয় একদম পছন্দ করে না, কি গালাগালি দিতেছে, পরের দিনই দেখবা ওই ক্রিয়েটারটা ওই ক্রিয়েটারে লইয়া হাগাহাগি করতে আছে, মানে জড়াজড়ি। তোমরা না সত্যি সর্বক্ষণ শুধু বাজে বাজে কথা মাথার মধ্যে চিন্তা করো, কি যে কমু দুঃখের কথা। যাই হোক দিদি সানগ্লাস পইরা ভালোই পুষ দিল, আর মাঝখান থেকে ওই যে বান্ধবীটারা ধইরা লই আসছে না, ওই বেটিরে দিয়ে পুরা খাটাইয়া লইছে গো বন্ধুরা। হায় হায় বেটি কইতেছে কি আমি এইখানে আইসা ওই বেটি রান্না করতে আছে, মাঝখানে গিয়া আমাকে দিদি একটুখানি খুন্তি খাইরা নাম কেনা নিচ্ছে, উনি দুঃখ প্রকাশ করে কইতে আছে এই জন্যই আমি খুনতে দিতে চাই নাই, আমি কষ্ট করে রান্না বান্না করলাম নাম কিনতে আসে। ও বেলা 1:30টার সময় আইসা, দিদি তো জানে 1:30টার সময় যদি না যায় খাটতে এবার ওই গতর ও নাড়াইব না, ওই গতর নাড়ানোর জন্য না, শুধু শোয়াপের জন্য বাড়িতে কাজের লোকরে দেখাইয়া কাজের লোকরে দিয়ে সব কাজ করায়, আর পরের বাড়ির মাইয়া গো গেটি মুসরাইয়া খায়, আর ও করবো কাজ, ওর ওই গতরটা তাহলে কি করে দেখাইবো। তারপরে সর্ষে খেতে গিয়া রিলস বানাইতে হইব না, বান্ধবীরা লইয়া কিন্তু কালকে দিদি সুন্দর রিলস বানাইছে ওই সর্ষা খেতে গিয়া। বাবা এত সুন্দর পরিবেশের সৌন্দর্য কি মিস করা যায়। তাই হোক যাই হোক এইবার শোনো আমাগো টুনি দিদার কথা শোনো। আমাকে ট্যাবাশ্রী মাসিমা তো পুরো লসে রান করছে, বুঝতে পারছো না? লসে রান খুব একটা মানে ওই দিক দিয়ে করছে, 500 টাকা পিকনিকে দিছে, পিকনিক বাবদ আবার গাড়ি ভাড়াও দিয়েছে, কিন্তু তারপরে কিন্তু সেই হিসাবে গিফট টিফট তো পাই নাই। যাই হোক প্রমোশনের জন্য গেছিল, বাড়িতে আই প্রমোশন কিন্তু একটা করছে, সকালবেলায় নিজের প্রমোশন নিজে করছে। কইছে কি আমাকে টন্ডি ভাই কইছে আপনারে মাসিমা ডাইকা আমি বড় অপরাধ করছি, আপনারে কিন্তু মাসিমা মনে হয় না আন্টি মনে হয়, আমি এইবার আপনারা আন্টি ডাকো, মানে একটু অয়েলিং বাটারিং। তা কইছে কি অনারে টন্ডি ভাই কইছে যে একটা রিং লাইট কিনা নেবেন, তাইলে আপনার যে সৌন্দর্য মানে আপনার যে যেরকম সুন্দর আপনি দেখতে সেই
এই সৌন্দর্যটা কিন্তু প্রকাশ পাইয়া যাইবে, বুঝতে পারছো বন্ধুরা। তা আমাকে টেবাশ্রী দিতে মাসিমা সকালবেলায় কিন্তু একটা ভিডিও চাইরা দিচ্ছে, আর সকলে ভিডিও ছাড়ার আগে কিন্তু টেবাশ্রী মাসিমা কালকার ভিডিওটা পোস্ট করছে, মানে যতটা আর কি ইনকাম করা যায় আর কি ভিউজ নিয়া দেখ তোমরা শুধু বাজে বাজে কথা চিন্তা করো। ওইটা কইরা লইছে। তারপরে আমাকে টুনি দিদা গেছে রাস্তা দিয়ে যাইতে যাইতে কইতে আছে, তোমরা তো রোজই টন্ডিপের এই চ্যানেলের মধ্যে ওগো গ্রাম বাংলার দৃশ্য দেখো, আহা গো কি সুন্দর গ্রাম বাংলা। আমি কই কি আরে মাসিমা গো তোমরা কি এই প্রথম জীবনে গ্রাম বাংলা দেখছো? আমার তাই মনে হইতেছে কি সুন্দর গ্রাম বাংলার পরিবেশ গো বন্ধুরা। দেখো এই যে ধান ক্ষেত, এই যে এইখানে সব সবজি চাষ হয়, দেখো এইখান দিয়ে আমরা দেখাইতে যাই টন্ডিপের ক্যামেরায় রোজ দেখো, আজকে আমাকে ভিডিওতে দেখো। তারপরে গিয়া টন্ডিপের বাড়ির কোনা কাঁচি সিপাই সাপাই কোনায় কানায় হর্ব জায়গা দেখাইছে, পায়খানা বাথরুমটাও কিন্তু দেখাইছে। এই যে পায়খানা বাথরুম কি সুন্দর টাইলস কইরা পায়খানা বাথরুম করছে, আহারে সিনামাইয়াটার কপালে ভিউরতি চাপছে, এত সুন্দর টাইলস দেওয়া বাথরুম পায়খানা দেখা ওই মাইয়াটা ওই কুহুদির তোর হ্যাঁ লোটে মাছ ধইরা ঝুইলা পড়ছে। বাবা কি সুন্দর গিজার, বাবা দারুণ হয়েছে গিজারটা কিন্তু টন্ডিপ তুমি ভালোই লাগাইছো। যাই হোক গরম জলটা ঠিকঠাক হয়তো কম সময় লাগে না বেশি সময় লাগে? গিজারে জলটা গরম হইতে কম সময় লাগে না বেশি সময় লাগে? কম সময় লাগে। বাবা দারুণ ক্যান্সার কিন্তু গিজারটা একদম এ ক্লাস হয়েছে। কই কি গিজারটা কে লাগাইছে? তুমি লাগাইছো না কি জানি মিস্ত্রি লাগাইছো না তোমার বাপের লাগাইছে? তোমার বাপের লাগাইছে? না মাসিমা মিস্ত্রি আসলে না বড় ভালো হয়েছে, বড় ভালো হয়েছে। সত্যিই তো বউ এসে যদি এইরকম ইনকাম করন যায়, এত উন্নতি করা যায়, বউ কেউ রাখে? হ্যাঁ যাই হোক মাসিমা কিন্তু ঘর দুয়ার টাইলস টুলস সুন্দর করে দেখে একদম সার্চ ফার্চ করে লেছে। কারণ আছে, তোমরা আগে হুনবা তো হগলটা। ওইখানে কারণটা ছিল টুনি দিদা ওই মাইয়ারে লইয়া ওইখানে একটা টোপ ফেলতে গেছে। তোমরা জানো না আমাকে টুনি দিদার মাইয়া কিন্তু ডিভোর্সি, বুঝতে পারছো? আবার ওইদিকে আঙ্গ টন্ডিপ ডিভোর্স হইব, মানে হইব করতে আছে। তোমরা না সত্যি ওই হইব করতে আছে। তা ওই নাম কি কয় টুনি দিদার মাইয়া ডিভোর্সি, আর ওইটা তো ডিভোর্স হইয়াই যাইব। তারপরে যদি একটুখানি দাও ঝুলিয়ে বলো তো নন্দলাল, এই দাও ঝুলিয়েটা যদি একটু কইরা দিতে পারে গো টুনি দিদা, তাইলে তো টুনি দিদার চ্যানেল আর টুনি দিদার মাইয়ার কপাল দুইটাই খুইলা যাইব। কিন্তু টুনি দিদা গো আমার একটা সমস্যা আছে, সেই সমস্যাটা মাথায় তোমার নাই গো। ওই যে বুড়ি অ্যাসোসিয়েশনের মেন দালাল যে হইয়া রয়েছে আমাকে দিদি, আরে দিদি বাইরে বিয়া হইতে দিব না, এত সস্তা না। আরে দিদি জানে বাইরে যদি বিয়া দেয় তাইলে ভাইয়ের মাথায় কাঁঠাল ভাঙানো বন্ধ, দিদির ইনকামও বন্ধ। সেই জন্য আপনি হয়তো ওই যে মাইয়া লইয়া গিয়া ওই সরু গলি করণের চেষ্টা করলে কি হইব? ওইখানে আমাকে দিদি আছেন না, দিদি কিন্তু এই কামটা একদম কাটতে দেব না। দিদি ওইখানে গাইরা বইছে, একদম এমন গাড়া গাড়ছে যে দিদির গাড়নের ঠেলায় ওই বাড়ির যে আসল ফ্যামিলি মেম্বার যারা ছিল না সব হাইটটা গেছে, বুঝতে পারছো? তবে মেন আকর্ষণ যেটা দেখানোর চেষ্টা করছিল আমাগো ওপার বাংলা থেকে আসা যে আর কি ভাই বিনোদন যে বিনোদন আছে যার কাজ, সেই বিনোদনের বাইরে কিন্তু দেখানো এখনো তো চ্যানেলে দেখায় নাই, কিন্তু প্রমোশন কিন্তু আমাগো টন্ডিপ ভাই কইরা দিছে। কারণ এই বিনোদন ভাই কিন্তু টন্ডিপ বাইরে অরিজিনাল জায়গাটা দিয়েছে। মানে টন্ডিপ ভাই যেই কথাগুলা যেই অ্যালিগেশন গুলা তার বউয়ের গায়ে লাগাইতে পারতে আসিল না, সেই অ্যালিগেশন গুলা আমাগো বিনোদন ভাই হ্যাঁ টন্ডিপ ভাইয়ের হইয়া চীনারে ল্যাংটা কইরা ওয়াইটির বাজারে দাঁড় করাইয়া বিক্রি করণের কাজটা দারুণ
করছে, সেই কারণের জন্য বড় সিংহাসন বড় আসন দুইজনের প্রাপ্য। এক হচ্ছে আমাগো বিনোদন ভাই, আর দুই হচ্ছে আমাগো জাস্ট দিদি। তা জাস্ট দিদি তো সর্বদিক দিয়ে একেবারে লুইটা পুইটা লইতে আছে, আর ওই যে বিনোদন ভাই ওই দূর দেশ থেকে আইব, তো তাই জন্য তার বড় একটা আসন তো আসছেই, সেটা হচ্ছে সারপ্রাইজ। আর এই যে আজকে সকালবেলায় আমাগো টন্ডি ভাই কিন্তু প্রমোশন করতে বসে গেছে বিনোদন ভাইয়ের, যে ও যদি না থাকতো সত্যিটা কি তোমরা জানতে পারতা কও তো? এই যে পোলাটার লগে দিন রাত্রি প্রেম প্রীতি চালাইতে আসিল, ডেটিং সেটিং না ওর নাম কি বলে হোয়াটসঅ্যাপে সেটিং ম্যাটিং করতে আসিল, ভিডিও কলে সর্বকিছু খুইলা খুইলা বুকের কাজানা গুজানা দেখাইতেছিল। এইয়া তো আমি কইতে পারি না গো, আমি আমার বউ সম্বন্ধে এইরকম আইসব কইতে পারি, তাইলে তোমরাই কইবা এটা কিরকম স্বামী। ওরা ওই যে গোপন তথ্য মারাইয়া খবরগুলো আমি ওই দিক দিয়ে সালটাইয়া দিছি, আর ওরা গোপন সূত্র মারাইয়া ওই খবরগুলা একদম লোকরে খাওয়াইয়া দিছে। আর আজকা আমাকে ভাই কইতে বসছে ও কিন্তু ওই পার বাংলাদেশে থাকলে কি ওই বোর হাত কিন্তু অনেক দূর পর্যন্ত লম্বা, মানে অনেক দূরের খবর কিন্তু আননের ক্ষমতা রাখে আমাকে ওই ভাই। বাঁচতে পারছো? আরে সিআইডিতে চাকরিটা শুধু পায় নাই গো বন্ধুরা, বুঝতে পারছো? তা সেই চাকরিটা পায় নাই তো, তাই দুধের স্বাদ গলে মিটাইতে আছে আমাকে বিনোদন ভাই। তা যাই হোক, বিনোদন ভাইয়ের খুব প্রশংসা করছে, বউরে ল্যাংটা কইরাছে বিক্রি করবো, তার প্রশংসা তো করতেই হইব, সেটা তো ঠিকই। ওর অরিজিনাল রূপ ও যে কত সৎ, হেয়া তো আমাকে বিনোদন ভাই লোকরে বুঝাইছে, নাহলে কি লোকে বুঝতো। কিন্তু সমস্যা হয়েছে টন্ডি ভাই আমার, যে এত বুঝাবুঝি করার পরেও হরবলোক কিন্তু হ্যাঁ তোমার এই জিনিসগুলা গেলে নাই, জাগো বোঝনে তারা কিন্তু ঠিক বুঝতে পারছে যে তুমি কত হারামি, বুঝতে পারলা? তুমি আর তোমার ফ্যামিলি কত যে হারামি সেটা কিন্তু তারা বুঝতে পাইরা গেছে, বুঝেছো দাদ ভাই আমার। তো যাই হোক, তোমার দেখো যে এরা আরো কত দূর ঠেলা লইয়া যায়। যাই হোক গিয়া এইবার দেখো বন্ধুরা, মাঝখান দিয়া হক জায়গা থেকে ইনকাম টিনকাম করে লেছে, লসে পুরাই গেছে। কিন্তু আমাগো ওর নাম কি বলে পাল্টি পিসো, আর পাল্টি পিসোর বউ। হ্যাঁ দেখো, এই যে পাল্টি পিসো 500 টাকা দিতে পারলো না বললা, এই যে দিদি আচরণটা করলো, এটা কি ঠিক কাম করছে? এই যে দিদিরে, এই যে পাল্টি পিসো দিদির হইয়া পাল্টি খাইয়া গিয়া একেবারে 5-6টা ভোল্ট খাইয়া গিয়া দিদির কথায় ক্যামেরার সামনে বসা দিদির ইন্টারভিউটা দিল, দিদির মুখটা উজ্জ্বল করে দিল একদম লকের কাছে, যে দিদি সৎ, দিদি অনেস্ট, দিদি ঠিক কথা কইতে আছে। আমাগো ওই কি জানি কয় ওই চিনার বাবা হচ্ছে ধরিবাজ বদমাইশ, একদম মিথ্যাবাদী বেটা ছেলে, উনি ওনারা দিয়া ওইসব কন হয়েছিল। হ্যাঁ, এই যে দিদিরে এত সুন্দর ইন্টারভিউ দিয়া প্রমোশন কইরা থোবরাটা দিদির অজল করলো, সেইখানে কি দিদির উচিত হয়েছে? দিদির তো কইছিল কেউ যদি বিনা নিমন্ত্রণে আসে আমরা কিন্তু তাগরে না খাইয়া, নিজেরা না খাইয়া তাগরে খাইতে দেবো। এখানে পাল্টি পিসর বউ পুরা বার ইস 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 ইস, আমি তো ভাবতেই পারতে আসিলাম না যে আমি কি দেখতে আসি। আগে কোথায় দেখুন ওই বান্ধবী মানে পাল্টি পিসর বউরে লইয়া দিদি নাচন কদন করবো, এইখানে দেখতে আসি পাল্টি পিসর দিদি বা মানে বউ আর কি মুখটা কালো করে বসে আছে গো। আমাগো দিদিরা এই যে মাসিমা অ্যাসোসিয়েশনের মাসিমারা গিয়া, হ্যাঁ ওই ট্যাবাশ্রী, তারপরে ওর নাম কি বলে আমাগো টুনি দিদা, ওরা ক্যামেরা করতে গেছিল। তুমি যাও না, তুমি এইখানে বসে আছো কেন? কি করুন মুখে কইতে আছে, কথা বাইরাইতেছে না গো, মুখ দিয়ে হাসিও বাইরাইতে আছে না। আমার বড় কষ্ট হয়েছে। এইরমই হয়, আরে পাল্টি পিসো এইরমই হয়, বুঝতে পারছেন? যারা লোকরে ব্যবহার করে তারা জায়গায় জায়গায় লোকরে ব্যবহার করে, আর জায়গায় জায়গায় কুটুস করে সরাইয়াও দিতে পারে, বুঝতে পারছেন? 500 টাকা দিতে পারেন নাই, পিকনিক করণের চিন্তা ভাবনা করছেন, এটা তো ঠিক না। এটা বুঝাইয়া দিছে ওরা যে 500 টাকা না দিতে পারলে পিকনিকে নো 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 নো
এন্ট্রি, সেই জন্য নো এন্ট্রি করে দিয়েছে আমাদের পাল্টি পিসো আর পিসিকে। কি অবস্থা! যাই হোক, কি আর বলবো, দিদি তো ভালোই। দিদি কিন্তু রাত্রি 8টা বাজে আমি কইতে আছি হক গলে চইলা গেল। খাইতে বইসাও শান্তি নাই, খাইতে বইসাও সামনে ক্যামেরাটা ধইরা কইরাই যাইতেছে, ভিডিও কইরাই যাইতেছে, ভিডিও কইরাই যাইতেছে। করানোর পরে তারপরে খাওন খুন হইছে, খাওয়া টাওয়া হইয়া যাওয়ার পরে বাড়িতে আইসাই আমাকে ট্যাবাশ্রী বসে বসে ভিডিও করতে। কি করব, যত আগে ছাড়বো তত আগে ভিউজটা পাইবো। বলতে পারো নাই, অন্য কেউ ভিউজ দেওয়ানোর মানে ভিডিওটা পাবলিক করানোর আগে ওরটা যদি দিতে পারে 100-200 ভিউজও তো হইলে বেশি হইব। এই জন্য টপা টপ বাড়িতে আইসাই ভিডিও করে ফেলেছে। আর দিদি তো এরকম কাঁচা গেম খেলে না, দিদি কিন্তু ওইখানে একেবারে ফ্যাশন শো ট্যাশন শো রিলস টিলস সব কিছু কমপ্লিট কইরা শেষে ওই যে রাত্রিবেলা 8টা বাজে তখনও কিন্তু দিদি নড়ে না। ঢোকনের সময় কখন ছিল? সময় দিদি কিন্তু নড়ে নাই, কারণ দিদির মানে খাওন দাওন তো হইয়া গেছে, কিন্তু আবার লইতে তো হইব, তাই না? কর্মকাণ্ড সর্বকিছু শেষ হইয়ার পরে 2 বাটি 3 বাটি যেই কয় বাটি টিফিন কারি আর কি খাওন দাওন যতটা বেশি বেশি করে লিয়া যাওন যাইব ততটাই তো নিয়ে যাইব। সেই জন্য দিদি কিন্তু লাস্ট পর্যন্ত বসা ছিল। তারপরে খাওন দাওন শেষ হওয়ার পরে আবার বরণ টরণ গোসান গাছান পুটুলি মুটুলি টিফিন কারি টারি সব বইরা পইরা দিদি লইয়া তারপরে আইছে মাঝখান থেকে দিদির বোন। আহারে শিয়াল, তুই শিয়াল লস করছে, শিয়াল যাইতে পারে নাই। আহা, শিয়ালে নাকি নেমন্তন্ন করে নাই, মানে নেমন্তন্ন করছে মানে দিদি আর 5 জনে যেমন ভাবে কইছে যে অমুক তারিখে পিকনিক আছে, যারা যারা যাইতে চাও যোগাযোগ কইরো। আমাগো শিয়াল কিন্তু কালকে লাইভের মধ্যে বড় দুঃখ প্রকাশ কইরা কইতে আছে আমারে তো তুমি কও নাই, মানে স্পেশাল ভাবে আইরে শিয়াল বইন আমার বুকে আয় বইন ওইরকম কইরা অমুক দিনকা পিকনিক, তুই না গেলে কিন্তু পিকনিক হইবই না, তোরে আইতেই হইব এইরকম কইরা কিন্তু আমাকে দিদি কয় নাই। ওই জন্য শিয়াল মনে বড় দুঃখ পাইছে। ওই জন্য শিয়ালের আরেক দালাল হইছে কি জানি কয় অতৃপ্ত আত্মা 63 ভাতারিও মনে হয় ওই লইগাই যায় নাই। কিন্তু আমাকে তুতলি ঢেপি গেল না কেন এইটা তো আমি বুঝতে পারলাম না। তুতলি ঢেপির তো যাওন দরকার ছিল, এত বড় সুযোগটা তুতলি ঢেপি হ্যাঁ ছাইরা দিল। ওইখানে কোথায় বিনোদন আইব, 2 সিআইডি একটুখানি ভালো কইরা এই বিশ্লেষণ করবো এই কেসটা লইয়া, কোনখানে ফাঁক ফকর আছে, কোনখানে এখনো আলোচনার ব্যাপার আছে, কোন জিনিসগুলা এখনো দর্শকরা ঠিকঠাক করে খাওয়ানো যায় নাই, এইগুলা তো একটু আলোচনা সমালোচনা করণে ছিল, তাই না ডেপি দিদি? তা ডেপি দিদি কালকা কিন্তু যায় নাই। যাই হোক গিয়া বন্ধুরা, এইটুকুই করণে ছিল। আমার এই ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা কমেন্ট কইরা কইও। এত কষ্ট কইরা ভিডিও করি, একটু যদি কমেন্ট করো আমাগো মতন এইরকম ছোট ইউটিউবাররা একটুখানি গুটি পায়ে আগাইয়া যাইতে পারে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কইরো। এইটুকুই কনে ছিল, রাখি, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাইট ফাইট নাই, কারেন্ট মারেন নাই, কষ্ট সৃষ্টি কইরা ভিডিওটা দেখা নিও গো বন্ধুরা। রাখি, টাটা।